নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভির ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভোট পরবর্তী হিংসায় তৃণমূল কংগ্রেসের বহু নেতা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। এবার কি গ্রেপ্তার হবেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক? বেশ কয়েকদিন চুপ ছিলেন। গতকাল তিনি তৃণমূল কংগ্রেসের যে 20 জন সাংসদ এনডিএতে যোগ দিয়েছেন তাদের মধ্যে সর্বাগ্রে ছিলেন এই পার্থ ভৌমিক। বড় বিপদে তৃণমূল কংগ্রেসের সাংসদ পার্থ ভৌমিক। ভয়ঙ্কর অভিযোগে বিদ্ধ সাংসদের বিরুদ্ধে পুলিশি তদন্ত দাবি করেছেন অর্জুন সিং। অর্জুন সিং এর সঙ্গে বরাবরই রাজনৈতিক বিরোধ এই পার্থ ভৌমিকের রাজ্য রাজনীতিতে প্রতিদিনই আলোচনার বিষয়। কিন্তু গত লোকসভা নির্বাচনে অর্জুন সিং এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র ধরে রাখতে পারেননি, পার্থ ভৌমিকের কাছে পরাজিত হয়েছেন। তারপর থেকে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে ভোট পরবর্তী হিংসায় বিভিন্ন গ্রেপ্তারি নিয়ে। এখন অর্জুন সিংও যথেষ্ট ফাঁপড়ে পড়েছেন, কারণ পার্থ ভৌমিক তাহলে কি এনডিএতে যোগ দিয়ে তিনি বেঁচে যাবেন? অর্জুন সিং কিন্তু ছাড়ার পাত্র নয়। তিনি বেশ কয়েকজন সাংসদ বিধায়ককে নিয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনার তার কাছে গেছিলেন এবং পার্থ ভৌমিকের বিরুদ্ধে তদন্তের কথা বলেছেন। রাজনৈতিক মহলের মত, রাজ্যে তৃণমূলের দুর্নীতি, হিংসা, খুন, হত্যা, তোলাবাজি, জুলুমবাজি, সুদে আসলে হিসেব তুলে দিতে চায় অর্জুন সিং। তাই অর্জুন সিং ছলে বলে কৌশলেও তিনি কিন্তু এই অর্জুন সিং পার্থ ভৌমিককে গ্রেপ্তার করাতে চান। কারণ সোমবার ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের অফিসে অমিত কুমার সিং এর সঙ্গে দেখা করেন 6 জন বিধায়ককে নিয়ে। ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে ইতিমধ্যে ধারণা তৈরি হয়েছে, তাহলে কি এনডিএ শিবিরে যোগ দিয়ে পার্থ ভৌমিক বেঁচে যাবেন? একসময় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যস্ত অবস্থার পর থেকে তিনি আর কালীঘাট মুখ হচ্ছেন না। তিনি এখন নিজেকে বাঁচাতে, তার অপকর্মের জন্য, নিজেকে রক্ষা করার জন্য যার পর নাই চেষ্টা করছেন। ইতিমধ্যেই কিন্তু অর্জুন সিং বলেছেন যে কোনো মূল্যে পার্থ ভৌমিককে গ্রেপ্তার করতে হবে। কারণ পার্থ ভৌমিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। মূলত 21-এর ভোটের ঠিক পরেই ভাটপাড়া জগদ্দল এলাকায় বেশ কিছু খুন জখমের ঘটনা ঘটেছিল। তাদের মধ্যে সৈকত ভাওয়াল, জগদ্দলের শোভারানী মণ্ডল এবং ভাটপাড়ার জয়প্রকাশ যাদব সহ একাধিক বিজেপি কর্মী নাকি খুন হয়েছিলেন। সব কটার পিছনেই নাকি পার্থ ভৌমিকের রাজনৈতিক চক্র কাজ করেছে। তাই ইতিমধ্যেই পার্থ ভৌমিক যতই এনডিএতে যোগদান করুন, তিনি কিন্তু অর্জুন সিং এর যে রোষানল তার থেকে আগামী দিনে কি বাঁচতে পারবেন, নাকি পুলিশ সত্যিই ভোট পরবর্তী হিংসাতে এই পার্থ ভৌমিকের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন? কারণ গত কয়েকদিন আগে একটা ছবি দেখা গেছিল কলকাতাতে। সন্দীপন সাহার বাড়ির সামনে প্রিয়াঙ্কা টিবরিওয়াল বিক্ষোভ করছিলেন। এই সন্দীপন সাহা তৃণমূল কংগ্রেসের যে বিদ্রোহী গোষ্ঠী, তার মূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, তারাই কিন্তু এই অপারেশনটা করেছিলেন যাতে 58 জন বিধায়ককে তারা ভাগ করতে পেরেছিলেন। তারপরেও কিন্তু সন্দীপন সাহার বাড়িতে বিক্ষোভ করেছিলেন প্রিয়াঙ্কা টিবরিওয়াল। তিনি এখন চুপ করে গেছেন। তার বিরুদ্ধে আর কোনো আন্দোলন করছেন না প্রিয়াঙ্কা টিবরিওয়াল, কারণ এর পিছনে বড় রাজনৈতিক মস্তিষ্ক কাজ করেছে এই দল ভাঙায়। তাই কি তিনি চুপ করে গেলেন? অর্জুন সিংহ কি চুপ করে যাবেন এই ব্যারাকপুরের সাংসদের বিরুদ্ধে? মুখ খুলবেন না, নাকি এত অপকর্মের পরেও এই পার্থ ভৌমিক বেঁচে যাবেন? তা জানার জন্য অপেক্ষা করতে হবে। তবে পার্থ ভৌমিক রাজনৈতিকভাবে
এই অর্জুন সিংকে যেভাবে শেষ করার চেষ্টা করেছিলেন, অর্জুন সিংহ কিন্তু এই একই অস্ত্রে পার্থ ভৌমিককে যে বধ করবেন তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। একসময় অর্জুন সিং এর যথেষ্ট শিল্পাঞ্চলে প্রভাব ছিল। গত 24-এর লোকসভা নির্বাচনে তিনি তার ব্যারাকপুর আসনটি বাঁচাতে পারেননি। তারপরে এক প্রকার কোণঠাসা হয়ে গেছিলেন অর্জুন সিং। এখন রাজ্যে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে। অর্জুন সিংহ যথেষ্ট রাজনৈতিক মৌকা পেয়েছেন। তিনি কতটা কাজে লাগাতে পারবেন তা দেখার জন্য আগ্রহ রইল। এইরকমই প্রত্যেকটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে কলকাতা টিভির পাশাপাশি কলকাতা টিভি ডিজিটালে চোখ রাখুন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।